নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আজকের এই ভিডিওতে আমরা ক্যাপকাটে ভিডিও এডিটিংয়ের সময় টেক্সটকে কিভাবে আমাদের ভিডিওর মধ্যে অ্যাড করব, কিভাবে তার উপরে এফেক্টস অ্যাপ্লাই করব, এগুলোই দেখব। তো চলুন শুরু করা যাক। ওকে, সো আমি এখানে ক্যাপকাটকে ওপেন করেই রেখেছি, সঙ্গে ভিপিএনটাকেও কানেক্ট করে রেখেছি, কারণ আজকে আমাদের একটু ভিপিএনের প্রয়োজন পড়বে। তো প্রথমত আমি ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করব। এরপর আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে আসবো, যাতে টেক্সটে আমরা যাই লিখি না কেন সেটা যাতে খুব সহজে দেখা যায়। তো তার জন্য আমি যাব লাইব্রেরিতে, এখান থেকে একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিব। ওকে, এরপর আমি যাব টেক্সটে। তো টেক্সটে ক্লিক করলে প্রথমত আসবে অ্যাড টেক্সট, যেটা ডিফল্ট টেক্সট এখানে লেখাই আছে। এই প্লাস এখানে ক্লিক করলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এরপর আমরা এখানে যা টাইপ করব সেটাই আমরা এখানে দেখতে পাবো। তো টাইপ করার জন্য প্রথমত এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, টেক্সটের লেয়ারটাকে। দেন আমরা এই ডিফল্ট টেক্সটের উপরে ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, আমরা এখানে টাইপ করতে পারি। দ্বিতীয়ত এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করব। এরপর এই প্রপার্টি বারে এখানে একটা টেক্সট বক্স দেখতে পাবো, এখানে আমরা যা টাইপ করব সেটা আমরা এখন দেখতে পাবো। তো প্রথমত আমি এখানে কি টাইপ করব, কালার ক্যানভাস। ওকে, তো আমি এখানে টাইপ করলাম, এটা এখানে দেখা গেল। তো এরপর এখানে অজস্র এর প্রপার্টিগুলো আছে, প্রথমত এগুলো দেখে নিই। আচ্ছা, উপরে প্রথমেই আছে টেক্সট, দেন আছে অ্যানিমেশন। আমরা এখানে অনেক ধরনের অ্যানিমেশন অ্যাপ্লাই করতে পারি। দেন আছে ট্র্যাকিং, কোনো কিছু যেটা মোশন ট্র্যাকিং হয় মেনলি, কোনো কিছু অবজেক্ট যদি মুভ করে সেই জিনিসটার উপরে আমরা টেক্সটটাকে ট্র্যাক করতে পারি। আর আছে টেক্সট টু স্পিচ। ওকে, এটা সাইন ইন করতে হবে। যাই হোক, আমি যাবো টেক্সটের মধ্যে আবার তিনটে অপশান আছে, প্রথমত বেসিক, দেন আছে বাবল, দেন আছে এফেক্টস। ওকে, তো বেসিকের মধ্যে প্রথমত আছে টেক্সট বক্স, যেটা আমরা এখানে টাইপ করব সেটাই আমরা এখানে দেখতে পাবো। দ্বিতীয়ত আছে এখানে ফন্টের উপরে এই সাইডে দুটো অ্যারো আছে, লোয়ার আর আপার। আমরা এখানে ক্লিক করে করে ফন্টগুলোকে চেঞ্জ করে করে দেখতে পারি, কিংবা আমরা এই ফন্টের যে বক্সটা আছে এই বক্সের উপরে ক্লিক করলে আমরা এখানে অনেক ধরনের ফন্ট দেখতে পাবো। প্রথমত যেগুলোর উপরে এই সাইডে ডাউনলোডের বাটন আছে ওগুলোকে ডাউনলোড করতে হবে, আর ডাউনলোড হয়ে গেলেই ওটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, আমার এখানে অনেকগুলো ডাউনলোড করাই আছে, আমি এর মধ্যে থেকে এগুলো যে কোনো একটাকে বেছে নেব। ওকে, সো এটা ঠিক আছে, আমি কিছু একটা সিম্পল চাইছি, তো এটা ঠিক আছে। ওকে, তো এটা গেল ফন্ট। দেন আছে ফন্ট সাইজ। এই স্লাইডারটাকে বাড়িয়ে কমিয়ে আমরা এই ফন্টের সাইজটাকে বড় কিংবা ছোট করতে পারি। ওকে, তো আমি এটাকে আবার 15 করে দিব। ওকে, এখানেও সেমনি আপার আর লোয়ার অ্যারো আছে, আমরা এখানে ক্লিক করে করে বাড়াতে কমাতে পারি। ওকে, দেন আছে প্যাটার্নের মধ্যে প্রথমত আছে বোল্ড, দেন আছে আন্ডারলাইন, আর আছে ইটালিক। ওকে, যাই হোক, আমি আবার নর্মাল করে দিচ্ছি। দেন আছে কেস মানে প্রথমেরটা যাচ্ছে ওটা হচ্ছে আপার কেস, মানে যতগুলো আমি এখানে টাইপ করেছি এটা সবকটা আপার কেস মানে ক্যাপিটালে হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে লোয়ার কেস, মানে আমি যদি এখানে সবকটা ক্যাপিটালে টাইপ করতাম তাহলে সবকটা স্মল লেটারে হয়ে যেত। আর তৃতীয়ত আছে টাইটেল কেস, মেনলি যে ফার্স্টের লেটারটা আছে ওইটাই ক্যাপিটাল হবে, বাকিগুলো স্মল থাকবে। তো অ্যাপ্লাই করা যাক। প্রথমেরটা হচ্ছে আপার কেস, সবকটা ক্যাপিটাল হয়ে গেছে। দ্বিতীয়ত লোয়ার কেস, যেটা আমি টাইপ করেছিলাম। আর তৃতীয়ত হচ্ছে টাইটেল কেস, মেনলি যে ফার্স্টের যে লেটারগুলো আছে ওইগুলো ক্যাপিটাল হয়ে যাবে। ওকে, তো আমি টাইটেল কেসটাই রাখছি। এরপর এখান থেকে কালারটাকে আমরা চুজ করতে পারি। এখানে স্লাইডার আছে, স্লাইডারগুলোকে আমরা আমাদের পছন্দ মতো কালারের উপরে রেখে আমরা এখান থেকে কালারটাকে চুজ করতে পারি। ওকে, তো আমি ইয়েলোটাকে রাখছি যাতে আপনাদের দেখতে সুবিধে হয়। যাই হোক, এরপরে আছে ক্যারেক্টার মানে হচ্ছে এই যে প্রত্যেকটা লেটারের মাঝখানে যতটা গ্যাপ আছে ওইটাকেই বোঝাচ্ছে। তো এটা মেনলি যতটা বাড়াবেন প্রত্যেকটা লেটারের মাঝখানে গ্যাপ ততটা বেড়ে যাবে। যাই হোক, আমি এটাকে আবার 0 করে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে লাইন মানে হচ্ছে এই কালার ক্যানভাসের পরে যদি আরও একটা লাইন থাকতো, ওই দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটা সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতাম। যাই হোক, আমার এখানে আপাতত একটাই লাইন আছে, তাই আমরা এটাকে এখন অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা, তারপরে আছে অ্যালাইনমেন্ট, আমরা এটাকে বিভিন্নভাবে অ্যালাইন করতে পারি, তবে এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করে। দেন আছে প্রিসেট স্টাইল, এখানে অজস্র প্রিসেট আছে, এই ধরনের অজস্র প্রিসেট এখানে আছে, আপনারা এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন।
আপনাদের ভিডিও এডিটিংয়ের সময়। দেন আছে ট্রান্সফর্ম, এখানেও মেনলি ওই স্কেলই একটা টেক্সটের সাইজটাকে বড় ছোটো করানোর জন্য। আর এখানে আছে পজিশন হরাইজন্টাল আর ভার্টিক্যালি মুভ করানোর জন্য, যেটা আমি এখান থেকে করতাম, সেই জিনিসটা আমরা এখানেও করতে পারছি। দেখতেই পাচ্ছেন আমি যখনই এটাকে এখানে মুভ করাচ্ছি ভ্যালুটা এখানে কমছে বা বাড়ছে। যাই হোক, আমি এটাকে আবার মিডিল লাইনে রেখে দিচ্ছি। আর তারপরে যেটা আছে ওটা আছে রোটেশন। এখানে একটা এই রাউন্ড ক্লক টাইপের আছে, এটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এখান থেকে আবার এটাকে রিসেটও করতে পারি। যাই হোক, এরপরে আছে ব্লেন্ড অপশান। আচ্ছা, আমি এখান থেকে ট্রান্সফর্মটাকে অফ করছি। দেন আছে ব্লেন্ড অপশান। এই অপশানগুলো মেনলি আপনারা অনেক জায়গাতে মিডিয়ার মধ্যেও পেয়ে যাবেন কিছু কিছু, যেমন ব্লেন্ড অপশানটা মিডিয়ার মধ্যেও আছে। তবে এখানে ব্লেন্ডিং মোডটা নেই, জাস্ট এখানে অপোসিটিটাকে আপনারা কমাতে বাড়াতে পারবেন, এর বেশি কিছুই না। আচ্ছা, দেন আছে স্ট্রোক। স্ট্রোক হচ্ছে মেনলি এই যে সাদা রঙের যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাকে স্ট্রোক বলে। আচ্ছা, এরপরে আছে ব্যাকগ্রাউন্ড। এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা পেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে ক্যারেক্টারের উপরে শুধু ব্যাকগ্রাউন্ডটা আসবে। যাই হোক, আপনারা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, অপোসিটি, রাউন্ডনেস, হাইট, উইথ, আর ওয়াই অফসেট অ্যান্ড এক্স অফসেটে। ওকে, সো এগুলো এখান থেকে করতে পারবেন। আমি এগুলোকে আর বেশি কিছু করছি না, আমি জাস্ট এগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলোকে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। দেন আছে গ্লো, শ্যাডো আর কার্ভ। আচ্ছা, গ্লো মানে হচ্ছে চারদিকে একটা গ্লো এফেক্ট চলে আসবে, আর শ্যাডো মানে শ্যাডো যেটা হয়, তো ওটা মেনলি হোয়াইট কালারটা দিলে বুঝতে পারবেন। এবার কোন দিকে শ্যাডো হবে সেটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। এই যে ডিস্টেন্স, এই ধরনের শ্যাডো আপনারা এখানে তৈরি করতে পারবেন। যাই হোক, এরপরে আছে কার্ভ। কার্ভ মানে হচ্ছে এই ধরনের রাউন্ড যেটা হয় কার্ভ, ওইটাই। তো এইসব অনেক অনেক ফিচার্স আছে যেগুলো টেক্সটের মধ্যে আমরা এডিট করতে পারি। আচ্ছা, বেসিক পার্টটা গেল। এরপর আছে বাবল। বাবল মানে এই ধরনের আপনারা বিভিন্ন ধরনের টেক্সটের বাবল দেখতে পাবেন। তো এর মধ্যে লেখাগুলো আছে। আচ্ছা, সাদা বলে আপনারা ঠিক বুঝতে পারছেন না, আমি ইয়েলো করে দিচ্ছি আবার। ওকে, এবার আশা করি না, তাও হয়নি, আমি গ্রিনই রাখছি। ওকে, সো এইভাবে আপনারা প্রথমত এগুলোকে ডাউনলোড করে নেবেন। দেন এগুলোকে এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন ফুটেজের মধ্যে। তো এইগুলোকে ডাউনলোড করতেই মেনলি আমাদের ভিপিএনের প্রয়োজন পড়ে। ওকে, আমি আবার নান করে দিচ্ছি। এরপর আছে এফেক্টস। অজস্র এখানে এফেক্টস আছে যেগুলোকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এই ধরনের এফেক্টস আপনারা একমাত্র ক্যাপকাটের মধ্যেই পাবেন। ওকে, অনেক ট্রেন্ডিং এফেক্টসও আছে। ওকে, এরপর আমি আবার এখান থেকে নান করে দিচ্ছি। আমি যাব উপরে অ্যানিমেশান। এখানে অনেক ধরনের অ্যানিমেশান আছে। ওকে, এই ধরনের অ্যানিমেশান অনেক পেয়ে যাবেন আপনারা, ইন আর আউট মেনলি, যেটা শুরুতে বসবে আর একটা শেষে বসবে। তো এই ইন আর আউট আপনারা এখানে এই যে একটা লাইন দেখতে পাবেন, হোয়াইট কালারের ডটেড লাইন, এই পর্যন্ত এসে থেকে গেছে। তো এটাই হচ্ছে মেনলি ইন আর আউটের জন্য ব্যবহার করা হয়। তো এখানে একটা স্লাইডার দেখতে পাবেন, 0.6 সেকেন্ড আছে। তো মেনলি যে ইন যে অ্যানিমেশানটা আপনারা লাগিয়েছেন ওটা 0.6 সেকেন্ড ধরে এই ভিডিওটার উপরে অ্যাপ্লাই হবে। আবার এখানে 0.5 সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আউট, সেটা হচ্ছে 0.5 সেকেন্ড ধরে অ্যাপ্লাই হবে। বাড়িয়ে যদি দেন তাহলে ভিডিওটা আপনার এইখান থেকেই স্টার্ট হয়ে যাবে। যে এখানে একটা হোয়াইট কালারের লাইন দেখতে পাবেন, তো এই জিনিসটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, আমি আবার এগুলোকে নান করে দিচ্ছি। লুপ আছে, লুপ মানে পুরো ভিডিওটার উপরে অ্যাপ্লাই হয়ে যাবে অ্যানিমেশনটা, কোনো অ্যাডজাস্ট করতে হবে না। তবে এখান থেকে জাস্ট স্পিডটাকে আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, ট্র্যাকিং আছে, মোশন ট্র্যাকিং, যেটা কোনো কিছু ট্র্যাক করতে লাগে, বাট আমার কাছে আপাতত কোনো ট্র্যাকিং নেই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো মোশন ট্র্যাকিং। টেক্সট টু স্পিচ আছে, আপনারা কোনো কিছু ভয়েসের সাহায্যে বলে এখানে জেনারেট করতে পারেন, তবে তার জন্য সাইন ইন করতে হবে, আমি বাদ দিচ্ছি এটাকে। ওকে, আমি যাব বেসিকে। এরপর এখানে কিছু কিছু অপশান আছে। প্রথমত আছে টেক্সট এফেক্টস। আচ্ছা, এখানে একটা এফেক্টস ছিল, এটা হচ্ছে যে টেক্সট আমরা নিয়েছি তার উপরে অ্যাপ্লাই করার জন্য, বাট এখানে টেক্সটের ব্যাপারটা একটু আলাদা। প্রথমত আমি এটাকে ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে গেলে এখানে এরকম প্লাস আইকন আসবে, ক্লিক করতে হবে, তবে গিয়ে এটা টাইম লাইনে আসবে। এরপর এর উপরে আমরা ক্লিক করে এখানে যা টাইপ করব সেটাই আমরা দেখতে পাবো। তো এটা একটা আলাদা চ্যানেল, যেটা আমরা ডিফল্ট টেক্সট নিচ্ছিলাম, এই যে ডিফল্ট টেক্সট। আর টেক্সট এফেক্টস এটা একটা আলাদা চ্যানেল, তো গুলিয়ে ফেলবেন না। এখানে আমরা যে এফেক্টসটা পাবো এটা হচ্ছে ডাইরেক্ট আমরা যে টেক্সট নিয়েছি তার উপরে অ্যাপ্লাই করার জন্য। আর এখানে আমরা যে ধরনের টেক্সট দেখতে পাচ্ছি ওই ধরনের টেক্সটই আমরা অ্যাপ্লাই করার জন্য এখান থেকে নেব। ওকে, তো আমি এগুলোকে আবার, আচ্ছা, এটাকে ডিলিট করে দিচ্ছি।
এরপর আছে টেক্সট টেমপ্লেটস, এটাও কিছুটা সিমিলার জিনিস বাট আচ্ছা আমি এগুলোকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড করতে হবে ফার্স্টে, ডাউনলোড হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করব, এটা এখানে চলে আসবে। এরপর এখানে আমরা যাই টাইপ করি না এখনো 2026ই লেখা আছে, তো এটা এইভাবে টেমপ্লেটস দেখতে পাবেন। অজস্র এখানে টেমপ্লেটস আছে, তার উপরে মাউসের কার্সারটা নিয়ে গেলে তার প্রিভিউটা আপনারা এখানে দেখতেই পাবেন। তো এগুলো আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, টেক্সট টেমপ্লেটস। আর আছে অটো ক্যাপশন, এখানে ফার্স্টে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজের উপরে যদি আপনি ভিডিও বানান তাহলে এখানে অটোমেটিক ক্যাপশন চলে আসবে। ওকে, এখানে জেনারেটে ক্লিক করলে অটোমেটিক ক্যাপশন রেডি হয়ে যাবে। আর লোকাল ক্যাপশন আছে, আপনারা যদি কোনো ফাইল অলরেডি রেডি করে থাকেন এই সব ফরম্যাটে, তো সেটা আপনারা এখানে ইম্পোর্ট করতে পারেন, দেন এখানে এডিট করতে পারেন। যাই হোক, এই ছিল ক্যাপকাটের টেক্সটের উপরে একটা ভিডিও। তো এইভাবেই আপনারা ক্যাপকাটের ভিডিও এডিটিংয়ের সময় টেক্সটকে আপনাদের ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের ভিডিওকে আরও এনহ্যান্স করতে পারেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।